হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কাদু মিন আয়াতিনা। আল্লাহ বললেন কি আশ্চর্য ঘটনা, আমার নিদর্শনাবলীর মধ্যে একটা আশ্চর্য, আযাবা আশ্চর্য নিদর্শন। আসাবে কাহাব কারা? ওই জমানায় 7 জন যুবক আল্লাহওয়ালা, তারা মূর্তি পূজা, গাছ পূজা, শিরিক থেকে আলাদা হয়ে, ওই জমানার বাচ্চা যিনি ছিলেন দাকিয়ানুস, পৃথিবীর একজন আল্লাহ বিরোধী খোদাদ্রোহী বাদশা। ওই জমানার কেউ এক আল্লাহর প্রতি ঈমান আনতো না। সেই সময়ে দাকিয়ানুসের সময়ে এই 7 জন যুবক আল্লাহওয়ালা আল্লাহর পাগল হয়ে গেল, আলাদা হয়ে। এই 7 জন যুবক তারা মসজিদ বানাইলো, আজান দিল, নামাজ শুরু করে দিল। এমন সময় ওই দাকিয়ানুস তাদেরকে ডেকে, যুবকেরা তোমরা যদি ধর্ম না ছাড়ো, আমাকে খোদা বলে না মানো, তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। এই যুবকরা বলল না না না, কখনোই না, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আসছি, আমাদের জীবন চলে যাবে, এক আল্লাহর ইবাদত আমরা ছাড়ব না। আল্লাহর তাওহীদ ও রুবুবিয়াতের উপরে পরিপূর্ণ ইয়াকিন রেখে এই যুবকরা চলে আসলো। আবার মসজিদে আজান দিয়ে তারা নামাজে দাঁড়ায় গেল। বাদশা সৈন্য পাঠাই দিয়ে বললেন যাও তাদেরকে ধরে নিয়ে আসো। তারা যখন তাদের দেশ থেকে পালানোর জন্য রওনা হয়ে গেল, তাদের সঙ্গে একটা সঙ্গী প্রাণী হয়ে গেল। এই প্রাণীর নাম কুকুর। এই কুত্তাটা তাদের সঙ্গী হয়ে গেল, তাদেরকে ভালোবাসলো। এই 7 জনের মধ্যে একজন একটা লাঠি দিয়ে কুত্তার পিঠের মধ্যে আঘাত করে বলে, এই কুত্তা চলে যা, আমাদের সাথে তুই কেন আসিস? কুত্তার জবান খুলে গেল। কুকুর জবান খুলে বলল, মনিব ও আল্লাহর ওলিরা, আমি তোমাদেরকে ভালোবাসি, আমি কিতমির কুকুর, তোমাদেরকে ভালোবাসি, যতই মারো তোমাদের পছন্দ আমি ছাড়বো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কুকুরের মধ্যে 3টা গুণ। 1 নম্বর, কুকুর খায় কম, ঘুমায় কম, মনিব ভক্ত। ওই 7 জন অলির সঙ্গী হয়ে গেল। তার একটা গুহার মধ্যে যাইয়া বিশ্রাম করতে লাগলো। ওই কুকুরটা পাহাড়ের গুহার সামনে বসে বসে পাহারা দিতে লাগলো। কোরআনের ঘটনা বলি বাপ, কোনো বানানো কিচ্ছা কাহিনী না, আল্লাহর কোরআনের ঘটনা। কোরআনের কাছাস এর চাইতে বড় দলিল আর কিছু হতে পারে না। এই কথা কোন না, কোরআনের উপরে বড় দলিল আর হতে পারে না। কোরআন সবচেয়ে বড় দলিল। কোরআনে আল্লাহ বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আল্লাহ ঘটনাটা বলার আগে বলেন, কতই না চমৎকার আসহাবে কাহফের ঘটনা, কতই না আশ্চর্য। কুকুর ভালোবাসে মনিব আল্লাহর ওলিদেরকে। আল্লাহ 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 বুঝে যাবেন ভালোবাসার কি দাম। নবীজি বলেন, আল মারউ মা মান হাব্বা, তুমি যারে ভালোবাসো তুমি তার সাথে হাসন নাসর হবে। সুবহানাল্লাহ, কি আসতে হবে না জোরে হবে? আমরা ওলিদেরকে ভালোবাসি বিদায় ওলিদের সাথে আমাদের হাসর নাসর হয়ে যাবে। 7 জন আল্লাহর ওলি গুহার মধ্যে দিয়ে তারা ঘুমাইলেন। 1 বছর না, 2 বছর না, 309 বছর পর্যন্ত তারা ঘুমাই রইলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 309 বছর একটু ঘাম হলো না? একটু বোঝার চেষ্টা করো। 309 বছর একটু ঘাম হইল না? কোন ঘাম হইলে শরীরে পোকা লাগবে, ঘাম আসবে, দুর্গন্ধ হবে, কীট পতঙ্গ আসবে, সাপ বিচ্ছু আসবে। এগুলো 309 বছরে আসলো না।
একবারে এমন কোন ঠান্ডা না যে ঠান্ডায় তাদের ঠান্ডা লেগে নাক বুজে যাবে, তাদের ঠান্ডা লেগে যাবে, এইরকমও তাদের হলো না। 309 বছর ধরে তারা ঘুমাইলো, 309 বছর ধরে আল্লাহ তাদের হেফাজত করলো। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইজ্জত কার? আল্লাহর। এরপরে আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন হাবিব ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আমার নবীর ইজ্জত, আপনি আমি আল্লাহর ওলিদের আমার বন্ধুদের ইজ্জত। 309 বছর পর্যন্ত ওই গুহার মধ্যে তারা ঘুমাইলো। আল্লাহ সূর্যটাকে পূর্ব আকাশ থেকে উঠে পশ্চিম আকাশে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় সূর্যটা একটু হেলে ডুবে, কথা ঠিক কিনা? একটু হেলে যায়, কি হয়? হেলে যায়। কিন্তু আল্লাহ বলেন এই সূর্য 309 বছর পর্যন্ত সোজা উঠবি, সোজা নামবি। ভাইরা আমার 309 বছর পর্যন্ত সূর্য সোজাসুজি উঠলো, সোজাসুজি সূর্যটা ডুবে গেল। কি চমৎকার কথা, কি আশ্চর্য কথা। কিন্তু ওই কুকুরটা গুহার সামনে পাহারা দিতে 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 না খেয়ে ওই কুকুরটা মারা গেল, কিন্তু দরওয়াজা ছাড়লো না। ভালোবাসি মালিক, তোমাকে ভালোবাসি, ভালোবাসি মালিক, তোমাকে ভালোবাসি। কুকুরের হৃদয়ের এই ভালোবাসাটা আল্লাহর কাছে এতই ভালো লাগলো, ভালোবাসা ভালোবাসা আল্লাহর কাছে এতই ভালো লাগলো। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বলেন, সাহাবীরা রে, কুকুরের এই ভালোবাসাটা আল্লাহর কাছে এতই ভালো লাগলো। আমার মালিক, আমার আল্লাহ, আমার মাওলা, আমার আল্লাহ, আমার রহমান, আমার রহিম বড় দয়া পরবশ হয়ে ভিতরেও নাপাক বাইরেও নাপাক এই কুকুরটাকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে আমার আল্লাহ গোসল করাইয়া ভিতরেও পাক বানাইয়া বাইরেও পাক বানাইয়া দুম্বার আকৃতি দিয়া এই কিতমির কুকুর যে গুহার সামনে পাহারা দিতে দিতে মারা গেল। 7 জন ওলি 309 বছর পরে ঘুম ভাঙলো। এই 7 জন ওলির মোহাম্মতে যে কুকুরটা মারা গেল, আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে বলেন, ও আমার উম্মতেরা, শুধু এই কুত্তার জীবনের একটা আমল ভালোবাসা। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আমরা নবীকে ভালোবাসি, ভালোবাসার জন্য আমরা নবীর দুরূদ ও সালাম দেই, আমরা ভালোবাসার জন্য কিয়াম করি। ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না, কারণ আমরা নবীকে ভালোবাসি। হাত উঁচা করে বলেন ঠিক কি না? ও বন্ধু, কুকুরের বাহিরেও নাপাক ভিতরেও নাপাক। আল্লাহ তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া ভিতরেও পাক বানাইলো, বাইরেও পাক বানাইলো। এই পাক পবিত্র বানাইয়া দুম্বার আকৃতি দিয়া ওই 7 জন ওলির সঙ্গে জান্নাতি বানাইয়ে দিল। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর দরবারে একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই উটের পিঠে চড়ে চড়ে রাসূলুল্লাহ হিজরত করতেন, যেখানে খুশি সেখানে উটের পিঠে চড়ে যাইতেন। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এই উটটা 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিল, পানি পান করা বন্ধ করে দিল। এই উটের খাওয়া দাওয়া নাই, পানি পান করা নাই। কাসওয়া উট 3 দিন পর্যন্ত শুধু কাঁদে আর কাঁদে। কাঁদতে কাঁদতে এই উট একসময় কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে মারা গেল কাসওয়া। আল্লাহ নবী উম্মতকে বলেন, উম্মত রে, 7টা প্রাণী এবং বস্তু
ভালোবাসার কারণে নবীদের সঙ্গে জান্নাতে চলে যাবে। তার ভিতরে একটা প্রাণী আমার কাসুয়া। কিয়ামতের মাঠে আমি আমার কাসুয়ার পিঠে চড়ে জান্নাতে নিয়ে যাব। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। উটের কি শরীয়ত আছে? কথা বুঝেন? উটের কি নামাজ আছে? উটের কি রোজা আছে? উঠে মনে হয় পেশাব করার পরে পানি লইছিল, বাথরুম করার পরে শুষছিল। কথা বুঝেন না মনে হয়? বুঝে যান, বুঝাইতেছি তো আমি। এটা তো ক্লাস, এটা ক্লাস তো। উঠে পেশাব করার পরে পানি নেই নাই, উঠে পায়খানা করার পরে আপনার কি বলে পানি খরচ করে নাই, ঢিলা কুলুপ লয় নাই, উঠে তার ওই অন্য উটের সাথে মিলন করলো, গোসল করে নাই। মারহাবা কর। নামাজও জীবনে একক তো পড়ে নাই। কি কথা কন না কেন? উটের কোনো শরীয়ত নাই, কিন্তু একটা কারণে উট নবীর সাথে জান্নাতে যাবে। এই উটটা নবীকে ভালোবাসতো। আল্লাহু আকবার। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। কি বাসতো? ভালোবাসতো। ভালোবাসা, ভালোবাসা, এর উপরে দলিল আর কি হতে পারে? আমরা অলিদেরকে ভালোবাসার কারণে অলিদের কাছে বায়াত নেই, মুরিদ হই। কথা ঠিক কিনা? ভালোবাসি বিদায় বায়াত নেই। ভালোবাসা অনেক বড় দামি। এই ভালোবাসার জন্য ইমাম মালিক 80 বছর মদিনার সীমানার ভিতরে জুতা পরেন নাই। কত বছর? 80 বছর ইমাম মালিক মদিনার সীমানার মধ্যে জুতা পরেন নাই। জুতা না পরার জন্য পায়ের মধ্যে ঘা হইতো। পুরি দিয়ে মদিনার মধ্যে চলতে গিরার ভিতরে ঘা হয়ে গেল। গড়িয়ে গড়িয়ে মদিনায় চলতে 80 বছর মদিনার সীমানার মধ্যে পায়খানা পেশাব করে নাই। 80 বছর পর্যন্ত মদিনার সীমানার ভিতরে থুতু নিক্ষেপ করে নাই। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম মালিক 80টা বছর ধরে মদিনার সীমানার মধ্যে আপনি পায়খানা পেশাব করলেন না, 80টা বছর ধরে আপনি মদিনার হাউদের মধ্যে কোনদিন জুতা পরেন নাই, কারণ কি? ইমাম মালিক একটা জবাব দিতেন দুনিয়ার মানুষে, যেই মদিনার মাটির মধ্যে রহমতের নবী ঘুমাই রইছে, যেই মদিনার মাটির ভিতরে রহমতের নবী ঘুমায়, আমি ইমাম মালিক সেই মদিনার মাটির ভিতরে কি করে জুতা পরতে পারি, কি করে আমি পায়খানা পেশাব করতে পারি, কি করে আমি এই মদিনার সীমানার মধ্যে আমি পেশাব পায়খানা করব, থুতু নিক্ষেপ করতে পারি? আমি ইমাম মালিকের কলিজার মধ্যে কি করে সাহস হয় রে মদিনার সীমানার মধ্যে আমি পেশাব পায়খানা করব? কাজী নজরুল কত চমৎকার লিখলেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। 80 বছর মদিনার সীমানার মধ্যে পায়খানা পেশাব করেন নাই। আহারে কি ভালোবাসা তাদের মধ্যে ছিল। আহা, ইমাম হুসাইন যেই দিন শহীদ হন 3 দিন পর্যন্ত কারবালার কোন পশু পাখি পানি পান করে নাই। কি করে আপনাকে বোঝাবো আমি? আওলাদে রসুল যেই দিন শহীদ হলেন ওই দিন থেকে 3 দিন পর্যন্ত কারবালার এলাকা কোন উট পানিতে মুখ লাগাই নাই, কোন পশু পাখি পানিতে মুখ লাগাই নাই। আহা, আকাশ থেকে রক্ত বৃষ্টি পড়ত। আল্লামা ইমাম সুয়ুতি তারিকুল খুলাফার মধ্যে লেখেন, ইমাম হাজর হাইতেমি আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাওয়াইকুল মুহরিকার মধ্যে তিনি লেখেন 3 দিন পর্যন্ত রক্ত বৃষ্টি হলো,
মাঝে মধ্যে বমি, জমিন কেঁপে কেঁপে উঠতে লাগলো, আকাশ লালিমা বর্ণ ধারণ করলো। 40 দিন পর্যন্ত আকাশ লাল হয়েছিল, লাল 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 হয়েছিল 40 দিন পর্যন্ত আকাশ। ইমাম হুসেন শাহাদাতের পরে বাজান জমিন ভালোবেসেছিল, পশু পাখিরা ভালোবেসেছিল, আল্লাহর সৃষ্টিগুলি তাদেরকে ভালোবেসেছিল। এই ভালোবাসাটা অনেক বড় দামি। এক সাহাবী রাসূলের দরবারে বসে বসে কাঁদে। নবী বলেন, সাহাবী কাঁদো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? মাতাসসা। সাহাবীকে নবী বললেন, সাহাবী কিয়ামত তো তুমি তালাশ করো, কিয়ামতের জন্য এমন কি নামাজ রোজা জিকির ফিকির তুমি সংগ্রহ করছো? সাহাবী বলেন, হুজুর, কিয়ামতের জন্য আমার কোনো জিকির ফিকির ইবাদত নাই, তবে একটা কথা বলতে পারি, আল্লাহ এবং নবীকে আমি ভালোবাসি। জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবী বলে, হুজুর, আমার নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, ইবাদত নাই, কিন্তু একটা জিনিস আছে, আমি আল্লাহ তার নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে ভালোবাসি। আল্লাহ নবী ডাক দেখলেন, সাহাবীরা রে, শুনিয়া রাখো, কেউ যদি আমাকে ভালোবাসো, হাসরের মাঠে আমার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। মৌলা তোমায় ভালোবাসে, রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না। নবীজি বললেন, সাহাবী যদি ভালোবেসে থাকো, আল মারু মা মান হাব্বা, তাহলে শুনে রাখো, যে যারে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। আমরা সুন্নিরা সারা জীবন ওলিদেরকে ভালোবাসি, ওলিদেরকে ভালোবেসেই যাব। কথা বলেন ঠিক না? হয় না? হাত উঁচা করে বলেন ঠিক। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। হে নবী, আমার হাবিব, আমি আপনাকে পাঠাইছি। মারহাবা কর। কেন? প্রথম কারণ, সাক্ষী বানাই পাঠাইছি। সব উম্মতের সাক্ষী, উম্মতের শুরু থেকে, মানব জাতির শুরু থেকে শেষ পর্যন্ত সবার সাক্ষী। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। ও আমার হাবিব, আপনাকে দুনিয়াতে পাঠাইছি সাক্ষী বানিয়ে। প্রিয় ভাইরা আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন, আল্লাহ কেন মানব জাতি দুনিয়ার মধ্যে পাঠাইল। আল্লাহ পাক বয়ান করলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তোমরা ভেটো দাও, আমি মানব জাতি যাতে না দুনিয়াতে পাঠায়, তোমরা ভেটো দাও। তোমরা বলো, তোমরাই ইবাদত করো, তোমরাই হামদ করো, তোমরাই জিকির করো। আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আমি মানব জাতির মধ্যে 313 জন নবী পাঠাবো, 1,24,000 নবী পাঠাবো, 313 জন রসুল পাঠাবো। কিন্তু এই নবী রসুলদের সর্দার একজন যাবে, তিনি আমার হাবিব, তিনি আমার বন্ধু, তিনি আমার নবী। তারে না বানাইলে এই দুনিয়ার জায়গা দুনিয়া থাকতো না, আসমানের জায়গা আসমান হবে না, জমিনের জায়গা জমিন হবে না, সৃষ্টির জায়গা সৃষ্টি চলবে না। এ ভাই আমার, মনোযোগ দিয়ে শুনিয়া যান।
সৃষ্টির জায়গা সৃষ্টি হবে না, আসমানের জায়গা আসমান হবে না। আজকে বৃষ্টি হয়েছে না? বৃষ্টিটা কার রহমত? হ্যাঁ, অনেকে বৃষ্টি হইলে বেজার হয়, কিন্তু চাতক পাখি বৃষ্টির জন্য অপেক্ষায় থাকে, কখন মেঘ আসবে, বৃষ্টি হবে, পানি পান করব। চাতক মেঘের আশায় অপেক্ষায় থাকে, কখন বৃষ্টি হবে আর পানি পান করব। ও পীরবাড়ির ভাইরা, মুহিব্বিনেরা, শুনিয়া যান, এই চাতক অপেক্ষায় থাকে কখন বৃষ্টি হবে, বৃষ্টির আশায়। আর আমরা আশিকরা অপেক্ষায় থাকি নবীর দিদার আমরা কখন পাবো। কথা বলেন ঠিক কিনা?